সালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ ওয়ালাইকুম রূপক জাইদি। আসসালাম। ওয়ালাইকুম আমি আসসালাম। রূপক জাইদি বলছিলাম। ওয়ার্ল্ড একাডেমির সাথে আমি কাজ করতেছি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রোলে এবং উইথ এ ফুল টাইম রোল। আমি আমার জবটা ছেড়ে দিয়েছি নভেম্বরের 30 তারিখ থেকে। সো রাইট নাও আই এম ডুইং ফুল টাইম ইনভলভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড একাডেমি। এবং আপনাদের জ্ঞাতার্থে বলতেছি যে আমি ভিজিট করতে আসছি ইউনাইটেড কিংডম লন্ডন। দিস ইজ দ্য ফার্স্ট ভিজিট ফর মি অলসো। বাট আমরা আগে ওইখান থেকে আসলে এখানকার অফিসের জিনিসপত্র বা অফিসটা টোটালটা মেনটেন করা হতো এখানে লোক দিয়ে। এবারই প্রথমবারের মতো এসে দেখলাম এবং আমরা অফিসটা শিফট করেছি এখন একটু বড় পরিসরে। ইস্ট হ্যাম, যেটা ইস্ট লন্ডনে পড়ে, ইস্ট হ্যাম, ওইখানে আমরা একটা অফিস নিয়েছি উইথ এ ট্রেনিং ভ্যান অ্যাজ ওয়েল। সো এখন আমরা এখানেও হয়তো ফিজিক্যাল প্রোগ্রাম করতে পারবো। সো দ্যাট ইজ এ গ্রেট নিউজ ফর অল অফ আস। এবং আমরা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা আই মিন আমাদের 2025-এর যে ভিশন আছে যে আমরা 25টা কান্ট্রিতে নিজস্ব এমপ্লয়মেন্ট জেনারেট করছি, তার মধ্যে 4টা কান্ট্রি অলরেডি উই হ্যাভ কাভার্ড। এবং আর বাকিগুলো আমরা ইনশাল্লাহ উইদিন জুন উই আর হোপফুল দ্যাট উই ক্যান কাভার অ্যারাউন্ড 21 কান্ট্রিজ, যেখানে আমাদের নিজস্ব পেরুলের এমপ্লয়মেন্ট থাকবে। সো আমরা পিউরলি মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট। আমাদের আমাদের ভিশনটাই এরকম, উই কুড বি দ্য লার্জেস্ট ওয়ান ইন দ্য প্রফেশনাল সার্টিফিকেশন এরিয়াস, যেখানে আপনার কোয়ালিটি, কোয়ান্টিটি, ইথিক্যাল স্ট্যান্ডার্ড এই সবগুলোই থাকবে। আমরা আমরা অ্যাফোর্ডেবিলিটি ফর অল, এইরকম একটা কমিটমেন্ট আমাদের আছে যে এডুকেশন, প্রফেশনাল এডুকেশন ফর অল। যেমন সবচেয়ে লোয়েস্ট ইনকাম কান্ট্রিজ অর ভেরি লোয়ার ইনকাম কান্ট্রিজ যেগুলো আফ্রিকান বেল্টে, ওইখানেও কিন্তু আমরা অ্যাক্সেস নিচ্ছি বিকজ অফ আওয়ার ভেরি লো টিউশন ফিস। সো আমরা আই মিন উইথ কোয়ালিটি উই আর মেনটেনিং দ্যাট, অ্যাট দ্য সেম টাইম উই মেক ইট অ্যাফোর্ডেবল ফর মেজরিটি অফ আওয়ার পিপল। এবং এই এই ধরনের মোটো নিয়ে আমরা এগোচ্ছি। আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা। এই সুমিত স্যার আছেন, উনি আমাদের সাথে অনেক দিন যাবত ট্রেনিং করাচ্ছেন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ফর ওয়ার্ল্ড একাডেমি। সো এই ধরনের বিভিন্ন জনের বিভিন্ন লেভেলের, কেউ বা অ্যাডভাইস দিয়ে, কেউ বা এখানে ক্লাস নিয়ে, কেউ বা স্টুডেন্ট রেফার করে, কেউ বা পার্টিসিপেট করে, আর সবচেয়ে বড় যারা আছেন, যারা এখানে আসছেন পার্টিসিপেন্ট হিসাবে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা প্রতিনিয়তই প্রতি বছরই আমাদের এই নাম্বার অফ পার্টিসিপেন্টস ইজ ইনক্রিজিং অ্যাট 3x to 4x স্পিড। এটা আসলেই মানে আনবিলিভেবল এক্সপ্যানশন উই আর প্ল্যানিং। এবং অলমাইটি হেল্পস আস এ লট। আমরা মানে সত্যি বলতে এতটুকু কল্পনাও করতে পারি নাই যে এরকম একটা শর্ট ভিজিটে এসে এরকম সুন্দর একটা অফিসকে সেট আপ করতে পারবো, অ্যান্ড উই ডিড ইট উইদিন 3-4 ডেজ টাইম। সো এখানেও আমাদের একটা বড় সেট আপ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা আপনাদের এই সহযোগিতায় আমরা চাই যে ইন এনি কেস আমরা কিন্তু স্টার্টেড ইন বাংলাদেশ, এটা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। 2007 সাল থেকে আমরা বাংলাদেশেই অপারেট করছিলাম, বাংলাদেশেই রেজিস্ট্রেশন ছিল। ইউকে রেজিস্ট্রেশন নিয়েছে 2022-এ। সো এই যে বাংলাদেশি হিসাবে, এবং ওনারশিপ কিন্তু আমাদেরই। সো বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা লিডিং প্রফেশনাল ইনস্টিটিউট, এটা আসলে বাংলাদেশের গর্ব। আমরা আমরা গর্ববোধ করি টু বিকাম এ বাংলাদেশি। এবং আমরা যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে কোথায় এসে, ধরেন আপনার এই ইউকে ইউরোপিয়ান বেল্টে এসে আমরা তাদেরকে এডুকেশনের মাতব্বরি করতেছি, দ্যাট ইজ রিয়েলি ভেরি প্রাইড ফর আস। এবং আজকের যে কোর্সটা আপনারা করতে চাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আপনারা জেনে খুশি হবেন যে SHRM, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারা ওয়ার্ল্ড ওয়াইড 2000 ইউনিভার্সিটিকে একটা রেকগনিশন দিয়েছে, উইচ ইজ কল একাডেমিক্যালি অ্যালাইন্ড ইনস্টিটিউট। এবং উই আর দ্য ওয়ান অ্যান্ড অনলি ইনস্টিটিউট, নট ইউনিভার্সিটি, ইন দ্য ওয়ার্ল্ড হুইচ গট দিস রেকগনিশন। আমরা কিন্তু এই রেকগনিশনটা হোল্ড করি SHRM এ। এবং আপনাদের এই কোর্সটা কিন্তু SHRM এর কারিকুলাম অ্যালাইনমেন্টের সাথে জড়িত আছে। তারা কিন্তু এটাকে মাস্টার্স লেভেলে রেকগনিশন দিয়েছে। ইফ ইউ ক্যান ভিজিট দ্য ওয়ার্ল্ড দ্য SHRM ওয়েবসাইট, ইউ ক্যান গেট দ্য লিঙ্ক ফ্রম আস, ইউ উইল সি দেয়ার যে এটাকে তারা মাস্টার্স লেভেলে ইকুইভ্যালেন্সি দিয়েছে।
সো দ্যাট ইজ আ ভেরি গুড নিউজ অলসো। অ্যান্ড এট দ্য সেম টাইম আরও একটা জায়ান্ট অর্গানাইজেশন আছে এইচআর, যেটাকে এইচআরসিআই বলে, হিউম্যান রিসোর্স সার্টিফিকেশন ইনস্টিটিউট, যেখান থেকে এসপিএইচআরআই, পিএইচআরআই এই সার্টিফিকেশনগুলো করে থাকে প্রফেশনালরা। ওয়ান্ডারিং টু নো, টু লেট ইউ নো দ্যাট ফ্রম এইচআরসিআই আমরা কিন্তু এসপিএইচআরআই কারিকুলাম অ্যালাইনমেন্ট পেয়েছি ফর পিজিডিএইচআরএম কোর্স। তারা আমাদের কারিকুলামটা রিভিউ করেছে, করে বলেছে যে এই কারিকুলামটা এসপিএইচআরআই এর কারিকুলামের সাথে অ্যালাইনড, যে কারণে একটা স্ট্যাম্প তারা ব্যবহার করতে দেয়, উইচ কল্ড কারিকুলাম অ্যালাইনমেন্ট উইথ এসপিএইচআরআই। এই স্ট্যাম্পটা কিন্তু সার্টিফিকেটে থাকে। সো এরকম কিছু গ্লোবাল রেকগনিশন আমাদের এই কোর্সটার জন্য আছে, পার্টিকুলারলি দিস পিজিডিএইচআরএম কোর্স। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রংগেস্ট ইন টার্মস, ওই যে বলে না পাসপোর্টের, দেখবেন আপনি স্ট্রঙ্গার পাসপোর্টের একটা ম্যাট্রিক্স তৈরি করে ডিক্লেয়ার করে কোন পাসপোর্টটা বেশি স্ট্রং। তার মানে যেমন সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে স্ট্রংগেস্ট পাসপোর্ট, কেন? সিঙ্গাপুর পাসপোর্ট হোল্ডাররা 190টা কান্ট্রিতে ভিসা ছাড়া, অন অ্যারাইভেল অথবা ভিসা ছাড়া ভিজিট করতে পারে, এটা একটা ইন্ডিকেটর। আমরাও এরকম ভাবে বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো পিজিডিএইচআরএম কোর্স আছে তার মধ্যে উই কুড বি দ্য নাম্বার ওয়ান ইন টার্মস অফ দিস গ্লোবাল রেকগনিশন of giant certification bodies in HR, because SHRM and HRCI two are the very giant certification bodies in the world, এবং তারা কিন্তু আমাদেরকে এগ্রি করেছে, রেকগনাইজ করেছে in terms of their curriculum alignment, in terms of their global recognition. So that is regarding the recognition. যদি আসেন আপনাকে কারিকুলাম নিয়ে, সুমিত স্যার বলবে এটা নিয়ে। আমার দেখা, আমি তো অনেকদিন যাবত এইচআর ফিল্ডে কাজ করি, উনিও কাজ করি, উনিও বলতে পারবে যে এরকম স্ট্রং এবং ভার্সেটাইল টপিককে ইনক্লুড করে কোনো কারিকুলাম পিজিডিএইচআরএম কোর্সে, ইট ইজ রেয়ার, ইট ইজ ভেরি রেয়ার। এবং ইয়েস, আই ভাউচ ফর দ্যাট মিস্টার জাইদি। এতটা ভাস্ট এবং এই আহ, আহ, অল্প কোর্স ফিতে আমি দেখিনি কোথাও, টু বি ভেরি অনেস্ট। আমি বলবো পরে, আপনি ক্যারি ইট অন। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং ওয়ান মোর পয়েন্ট, 2014 সালে আমি শ্রীলঙ্কা একটা কনফারেন্সে এসেছিলাম, সিআইপিএম এর কনফারেন্সে। সিআইপিএমও কিন্তু পিজিডিএইচআরএম রান করে, এনআইপিএম রান করে, অনেক ওয়ার্ল্ডের অনেকগুলো দেশেই বিভিন্ন যে এইচআর ইনস্টিটিউটগুলো থাকে, ওরা কিন্তু আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউট, রাইট? ওদের এখানে 25টা কান্ট্রি থেকে স্পিকারস এসেছিল, স্পিকারদের জন্য একটা আলাদা সেশন ছিল। এবং I am fortunate to have a chance to talk on that in 15 minutes. আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনারা তো 25টা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন, আমাকে কেউ কি একজন বলতে পারেন যে কোথায় পিজিডিএইচআরএম কোর্সে ফাইন্যান্সের একটা কোর্স ইনক্লুড করা আছে? and nobody raised hand, nobody, কেউ না। কারণ ফাইন্যান্সকে তারা মানে এইচআর পড়তে আসছে, মানে নন টেকনিক্যাল অর নন ফাইন্যান্স রিলেটেড কোর্স থাকবে, এটাই স্বাভাবিক, তারা এটা মনে করছিল। আমি তখন তাদেরকে বলেছিলাম, ডু ইউ ফিল উইদাউট নোয়িং এনি ফাইন্যান্সিয়াল নলেজ an HR person can do work in HR nowadays? It is absolutely not. এবং ইন্টারেস্টিংলি আমাদের এই বক্তব্যে, আমার এই কথাটার পরবর্তীতে 2000 আমরা শুরু করলাম বোধ 16তে আমরা ইনকর্পোরেট করলাম ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এইচআর একটা সাবজেক্ট, এবং এনআইপিএম শুরু করলো 18তে, সিআইপিএম শুরু করলো 20-এর দিকে। অলমোস্ট এখন অনেকেই কিন্তু এই ফাইন্যান্সিয়াল পার্টটা এখানে ইনক্লুড করছে, হুইচ ইজ ভেরি ফ্রুটফুল ফর এইচআর প্রফেশনাল, বাট উই আর দ্য পায়োনিয়ার। I can clearly tell you, we are the pioneer for this. So আপনি আমাদের কোর্সগুলোতে এই ফাইন্যান্স পাবেন, আপনি বিজনেস পাবেন, আপনি প্রসেসগুলো পাবেন। আপনি জানেন এসএইচআরএম এর কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কের মধ্যে এইচআর কে বলা হয়েছে দ্য প্রসেস এক্সপার্ট অ্যাকচুয়ালি। সো এইচআর বিভিন্ন বিজনেস প্রসেসগুলোকে ইনিশিয়েট করে। সো আপনি যদি প্রসেস সম্বন্ধে কিছুই না জানেন, কিভাবে ইনিশিয়েট করবেন? সো এই ধরনের একদম মানে আপ টু দ্য মার্ক এবং বিজনেস ফোকাসড একটা কারিকুলাম এখানে আপনি পাবেন। অফকোর্স এইচআর এর পার্ট তো আছেই, এবং ওই যে এই স্যারদের মতো জায়ান্ট ট্রেনার যারা, তারা কিন্তু ক্লাস নেয়। এবং আরো একটা জিনিস আপনাকে বলে রাখি, আমরাই প্রথম এই পিজিডিএইচআরএম এর কোর্সটাকে ট্রেনিং মোডে নিয়ে আসছি। আগে কোথাও মডিউল ওয়াইজ ছিল না, সাবজেক্ট ছিল 4টা 5টা 4টা সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার, 4টা সাবজেক্ট সেকেন্ড সেমিস্টার, এইটুকুই ছিল। আমরা নিয়ে আসছি কোথায় 48টা মডিউল। তার মানে আপনি এবার চিন্তা করেন, আপনি বাদ দেন আপনার পিজিডিএইচআর,
আপনি যদি 48টা টপিকের উপর একটা ট্রেনিং সেশন করেন 1.5 ঘন্টা করে, আমি আমার মানে এখানকার ক্লাস টাইমটাই ধরলাম, একটা মডিউলে 1.5 ঘন্টা ক্লাস হচ্ছে, আপনি যদি মনে করেন যে 48টা টপিকের উপর 1.5 ঘন্টা করে একটা ট্রেনিং করবেন, আপনি তাহলে 60 ঘন্টা ট্রেনিং করবেন, কত টাকা ট্রেনিং ফি দিতে হবে? কারণ সবগুলো তো আপনি এক জায়গায় পাবেন না, বিভিন্ন জায়গায় জায়গায়। আপনি যদি 500 টাকা আবারও চিন্তা করেন ট্রেনিং ফিটা, তাহলেও কিন্তু 30,000 টাকা হয়। সার্টিফিকেট আপনি বাদই দিন, পিজিটি সার্টিফিকেট লাগবে না আপনার। আপনি লার্ন করার জন্য শুধুমাত্র আপনি জানেন আমি যখন শুরু করেছিলাম আমরা, তখন ফার্স্ট 2-3টা ব্যাচে অনেক সিনিয়র সিনিয়র লোকজন আসছিল, আমি জিজ্ঞেস করছিলাম ভাই আপনারা কেন? এবং ইন্টারেস্টিংলি বিআইএম থেকে পিজিডিএইচআর করার লোকও এখানে ছিল অনেক। বললাম যে ভাই কেন? বলে জানি ভাই এই মডিউলগুলোর নামগুলো খুব পছন্দ হয়েছে, এগুলোর উপর ট্রেনিং করতেও তো যাইতে হয়, এটার জন্য আসছি, আমার সার্টিফিকেট দরকার নেই। সো দ্যাট ইজ হোয়াট পিজিডিএইচআরএম অফ ওয়ার্ল্ড একাডেমি ইজ। অনেক কথা বললাম, অনেক সময় নিয়ে নিলাম, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও আপনাদের সবার প্রতি, কারণ আপনাদের সবার সহযোগিতায় ওয়ার্ল্ড একাডেমি আজকে একটা গ্লোবাল পজিশন হোল্ড করছে। ইটস রিয়েলি, আমি ইউকেতে ভিজিট করতে এসে আমি যে পরিমাণ অনার পেয়েছি উইথ দ্য এডুকেশন, এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা একটা এডুকেশন ফেয়ার অ্যাটেন্ড করতে আসছিলাম আসলে 10-11 তারিখে 2 দিন এডুকেশন ফেয়ার ছিল ফর হায়ার এডুকেশন। এখানে কারা আসছিল জানেন? সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে এইখান থেকে আপনার ওই যে ইউকের 4-5টা খুব জায়ান্ট ইউনিভার্সিটি, এরকম টোটাল 22টা ইউনিভার্সিটি অ্যাটেন্ড করেছিল। এর মধ্যে একটা ছিল ওয়ার্ল্ড একাডেমি ফ্রম বাংলাদেশ, হুইচ ইজ অ্যান ইনস্টিটিউট। আমরা তাদের সাথে বসে এডুকেশন ফেয়ার করলাম লন্ডনে থেকে, সেন্ট্রাল লন্ডনে থেকে। So it is really, we are very much, I mean, grateful to Almighty, and we are thankful to all of our stakeholders. আপনাদের কারণে আজকে আমাদের এই পর্যন্ত আসা, এটার পুরো কৃতিত্ব আপনাদের, পার্টিকুলারলি দ্য পার্টিসিপেন্টস। এবং আমরা রিয়েলি গ্রেটফুল টু সুমিত স্যার, সিন্স 2018 উনি আমাদের সাথে আছেন, এবং উনি আমাদের সাথে আমি কখনোই ওনাকে না বলতে শুনি নাই, হোয়াট এভার ইট ইস। এটা ওরিয়েন্টেশন হোক, এটা ক্লাস হোক, এটা ভিডিও হোক, এটা ওইটা হোক, এটা সেটা হোক, হোয়াট এভার ইট ইজ ফর ওয়ার্ল্ড একাডেমি, হি নেভার সে নো টু আস। So we are really, really grateful. Thank you very much, sir, for your wonderful cooperation with us. And thank you, all the audience. Take care. I'm leaving now. Thank you, Zaidi Saib. Thank you. It's Thank my you. honor Thank to you be part so with much. World Academy because I know the quality. আমি অনেকগুলো জায়গাতেই পড়াই, এদেশ মানে টরন্টো ইউনিভার্সিটি, বস্টন ইউনিভার্সিটি। Quality is quite different in what because of the professionalism, and therefore you are now in London and organizing this fair as well as giving the recognition, getting the recognition. So you deserve it. World Academy deserves Sir? it. By my experience, by my ethos, by my ethics, I firmly vouch for it. You deserve it. The way Yes. everything is being catered to, the way discipline is being maintained, the way the quality is being maintained, it's really commendable. Thank you, sir. Thank you very much. Bye. Thank you. আপনি কন্টিনিউ করেন। Sure. তো বেসিক্যালি হাই এভরিওয়ান, আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। তার আগে কি তৌহিদ, আপনি কি একবার ওয়ার্ল্ড একাডেমি সম্বন্ধে বললেন বিফোর উই মুভ টু দ্য কোর্স কারিকুলাম? স্যার আপনি কমপ্লিট করতে পারেন স্যার, দেন উই ক্যান কন্টিনিউ। গ্রেট। সো ওয়ান্স এগেন হাই এভরিওয়ান, আমি জাস্ট একটু আমার ব্যাপারে বলে রাখি। আমি একটু সামান্যই লোক, মানে যেটা উনি বললেন সেটা নয়। আমি প্রায় 30 বছর আছি এইচআরে। আমি 6টা কান্ট্রিতে কাজ করেছি সোফার, মেনলি ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জার্মানি, ইটালি, ডেফিনেটলি ইন্ডিয়া। বাংলাদেশেও ওয়ার্ল্ড একাডেমির হয়ে আমি অনেকগুলো কোর্স করিয়েছি ইন পার্সন। এখন অনলাইন যে কোর্স আমাদের সবকটার সঙ্গেই আমি যুক্ত আছি। যতটুকু টাইম পাই আমি ক্লাস নিই। বেসিক্যালি আমি ওয়ান অফ দ্য সাউথ এশিয়ার লার্জেস্ট EPC company which is called as Engineering Procurement and Construction. আমি সেখানে গ্রুপ সি এইচআরও। আমার আন্ডারে প্রায় 34টা কোম্পানি আছে, 18 জন এইচআর হেড আছে। বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট আমি সবকিছু জানি। আমি অনেকগুলো ক্লাস নিই ওয়ার্ল্ড একাডেমির এবং বিভিন্ন জায়গার।
আমার বেসিক্যালি ওয়ে অফ টিচিং, আমি ঠিক টিচিং কথাটা পছন্দ করি না। আমার দুটো পিএইচডি আছে, তা সত্ত্বেও আমি টিচিং করা পছন্দ করি। টিচিং, কারণ আমি যা পড়াই বেসিক্যালি আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, এবং আহ, আমি প্রত্যেকটা স্লাইড যখন পড়ানো হয়ে যায় আমি স্লাইডগুলো দিয়ে দিই নাজমুলদের, তৌহিদদের, যাতে ওনারা ডিস্ট্রিবিউট করতে পারে। কারণ স্লাইড তৈরি করা আপনাদের জন্য। আমি প্রতিটা 1 ঘন্টা ক্লাসের জন্য আমি যে কোনো নতুন ক্লাস হোক পুরোনো ক্লাস হোক, আমি নিজে 3 ঘন্টা পড়াশোনা করি। এটা আমার প্যাশন। আরেকটা কথা বলে রাখি, টিচিং ইজ অলওয়েজ মাই প্যাশন, নট প্রফেশন। প্রফেশন তো আমি বললাম, আমি গ্রুপ সিএইচআরও আজকে প্রায় 30 বছর। তো আমাদের বেসিক্যালি যদি আমরা এই কোর্সটা, জাইদি সাহেব তো বললেন আপনাদের, যদি কোর্সটা আমরা দেখি, কোর্সের যে মডিউল গুলো আছে, তৌহিদ আমি শেয়ার করবো না আপনি করবেন? আম, স্যার আপনি করেন স্যার, অসুবিধা নেই। সো বেসিক্যালি এতক্ষণে আমরা সবাই জেনে গেছি আমাদের এই কোর্সটার নাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো ওয়ার্ল্ড একাডেমি সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি। হুম। সো ওয়ার্ল্ড একাডেমি বেসিক্যালি পুরো কথাটা হচ্ছে ওয়ার্ল্ড মেনলি ফোকাস করে কোয়ালিটি টিচিং এর উপরে, টু প্রমোট এডুকেশন। এবং প্রফেশনালদেরকে কি করে আরো উন্নত করা যায়, ফোকাসটা সেটা থাকে। তো ওয়ার্ল্ড একাডেমি সম্বন্ধে তৌহিদ আরো বলবে, আমি বরঞ্চ কোর্সটা সম্বন্ধে বলি। বেসিক্যালি যদি ইনফরমেশন দেখি, আমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, এই যে পিজিডি এইচআরএম, টোটাল আমাদের 9 মাসের প্রোগ্রাম, 12টা ইউনিট আছে, 48টা মডিউল আছে, 12টা সেশন আছে। এ, মানে 15টা অ্যাসাইনমেন্ট থাকবে। টোটাল ক্লাস 48, 1.5 ঘন্টা করে পার ক্লাস। সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, 1.5 ঘন্টা করে। 24 উইকের ক্লাস, তার কারণ 2 ঘন্টা, সেইভাবে 48টা হয়। ইন কোর্স এক্সাম যেটা থাকবে সেটা 12টা থাকবে। প্রত্যেকটা ইচ ইউনিট উইল হ্যাভ 1 এক্সাম, এবং তার ফলোড বাই ভাইভা বসি 1-to-1 10 মিনিটসের, আর প্র্যাকটিক্যাল ক্লাস উইথ অ্যাসেসমেন্ট 12টা। Now, let us understand what are the special features. Study materials completely free আপনাদের প্রোভাইড করা হবে। কেস অ্যাসাইনমেন্ট বেসড লার্নিং আমরা কেটার করব। সবকটা মডিউল বেসিক্যালি প্র্যাকটিক্যালি ফোকাসড, কারণ ডিগ্রি দুটো কারণে আমাদের মতে অবটেন করা হয়। একটা ডিগ্রি পাওয়ার জন্য, আরেকটা হচ্ছে যেগুলো শিখছি সেগুলো কাজে লাগানোর জন্য। এই কোর্স কারিকুলাম খুব এতটাই যত্ন সহকারে এবং রিসার্চ করে বানানো, যেটাতে আমরা বেসিক্যালি প্র্যাকটিক্যাল ফোকাসড হই, যাতে আমরা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়, আমরা বেসিক্যালি ইয়েও করতে পারি, কি বলে, ইমপ্লিমেন্টও করতে পারি। এবং ফর ইউর ইনফরমেশন, আমি স্পেশালি এই ওয়ার্ডের সঙ্গে যুক্ত হওয়ার সময় এবং তারপরে নিজে আরো 29টা কোয়ালিফিকেশন আমি নিজে অ্যাড করেছি, যাতে কিভাবে ওয়ার্ডকে আরো কোয়ালিটেটিভ ভাবে পড়ানো যায়, তৈরি করা যায়। সুতরাং ক্লাসগুলি সবই প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড, কোয়ালিটি ওরিয়েন্টেড, এবং সিমুলেশন বেসড কারিকুলাম। যখন যে অনেক ক্ষেত্রেই আমাদের অনেক ফরম্যাট লাগে, টুল লাগে, যেগুলো অনেক সময় আমরা খুঁজে বেড়াই, গুগলে খুঁজি, কিন্তু গুগলে আমরা পাই না। আমরা সেগুলো প্র্যাকটিক্যাল টুল, আমরা সেগুলো শেয়ার করি। আর আমাদের যারা যারা পড়ান এখানে, যারা যারা আমাদের ফ্যাকাল্টি বা ট্রেনার আছেন, তারা সবাই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে পড়ান। লাইক মি, আমি মেনলি বেস করি আমার এক্সপিরিয়েন্সকে, কারণ টিচিং ইজ দেয়ার ইন ওয়ান প্লেস, এক্সপিরিয়েন্স ইজ দেয়ার, বিকজ প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোর মিলিত সম্মেলনে আমাদের অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে বেসিক্যালি যে আসল নলেজ। তো দেয়ার ফর এলএমএসটা, যে ওয়ার্ডের এলএমএস ভেরি মোবাইল ফ্রেন্ডলি, তৌহিদ আরো ডিটেলে বলবে। তো আমি যদি কোর্স মডিউলে আসি, তাহলে যদি আমি দেখি টোটাল 12টা ইউনিট যেটা আমরা ডিসকাস করলাম, আহ, 48 আওয়ার্স। হ্যাঁ বলুন, কিছু বলছেন কেউ? ওকে। সো 48 আওয়ার্স, 1.5 ঘন্টা করে। এবার আমি এক এক করে মডিউল গুলোয় আসি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ফার্স্ট মডিউল কারিকুলামের কভার করবে 4টে বেসিক্যালি ম্যাটারকে বা মডিউলকে, যেটা টুয়ার্ডস
ট্যালেন্ট অ্যাকুইজিশন কে ফোকাস করবে। ফার্স্ট মডিউল হচ্ছে জব অ্যানালিসিস। এই জব অ্যানালিসিস ইনফ্যাক্ট যখন আমিও নিজে পড়াশোনা শুরু করি, আমার দুটো মাস্টার ডিগ্রি আছে, দুটো পিএইচডি আছে। পিএইচডির সময় আরো ডিটেলে পড়েছিলাম, কিন্তু যখন আমি মাস্টার ডিগ্রি করি জব অ্যানালিসিস তখন আমি খুব একটা জোর দিইনি। বিলিভ ইন মি, যখন আমি পরবর্তীকালে কাজ করা শুরু করি ভিভিড ওয়েতে, যখন এইচআর কন্ট্রিবিউটর হিসেবে, তখন দেখেছি জব অ্যানালিসিস কতটা ইম্পর্টেন্ট। জব অ্যানালিসিস ইন নাটশেল বেসিক্যালি জব অ্যানালাইজ করা। জব মিনস আ লিস্ট অফ টাস্ক। সো রাইট টাস্ককে রাইট লোককে আইডেন্টিফাই করে দেওয়া ইজ আ পার্ট অফ জব অ্যানালিসিস প্রসেস। যেখানে ভুল ট্যাগ হলে হয় লোকে ছেড়ে যাবে বা লোকে পারফর্ম করতে পারবে না। তো জব অ্যানালিসিস আমরা একটা টুল ইউজ করি, যেটার মাধ্যমে আমরা জব অ্যানালিসিস আমরা শেখাই, যেটা সবচেয়ে বেশি সাইন্টিফিক। আমি যে কটা কান্ট্রিতে এবং কোম্পানিতে কাজ করেছি সব কটাতেই সাকসেস পেয়েছি, সেই মডিউলটা শেখানো হয়। তারপরে জব অ্যানালিসিস যদি আমরা এইচআর এন্টার প্রসেসটা দেখি কোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো, জব অ্যানালিসিস এর পরে আসে আমার হিউম্যান রিসোর্স প্ল্যানিং। সো স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ নট লাইক নাম্বার যে কতজনকে আমার শর্ট টার্মে লং টার্মে রাখবে। বেসিক্যালি এইচআর প্ল্যানিং স্টার্টস উইথ মাই অর্গানোগ্রামে সেই ভ্যাকেন্সি আছে কিনা, সেখান থেকে। তো এই কোর্সটাতে আমরা সেই প্রসেসটা শিখবো, যেখান থেকে আমার এইচআর প্ল্যানিংটা সুবিধা হবে। শুধু কাউন্ট না, যাতে এইচআর হিসেবে আপনি প্রশ্ন করতে পারেন কেন এই পজিশনটা দরকার। ইউ উইল হ্যাভ অ্যান টুল, ইউ উইল হ্যাভ আ বেসিক্যালি দ্য আইডিয়া অর বেসিক, যেখানে আপনি ইউ ক্যান রেইজ আ কোয়েরি। যেখানে এইচআরে আমি সাফল্য পেয়েছি আজকে 25 বছর 30 বছর ধরে, যখন আমি কোয়েশ্চেন তৈরি করা শুরু করি জাস্ট মেনে না নিয়ে। তো বক্তব্য হচ্ছে যে এইচআর প্ল্যানিং জাস্ট আমাকে ম্যান পাওয়ার রিকুইজিশন দিলে আমি রিক্রুট করে নিলাম, ফাইন, আমি আমার কমফোর্ট জোনে থেকে করতে পারি, কিন্তু গ্রোথ পাবো না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ গ্রোথ ইন আওয়ার লাইফ, ইউ নিড টু আস্ক কোয়েশ্চেন। সো দেয়ারফোর এইচআর প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট টু নো অ্যাকচুয়ালি রাইট ফিট কজনের লাগবে, কোথায় লাগবে, এবং রাইট ফিট এমন নয় যে কেউ কারোর চেনাশোনা লোককে বায়াসড বললো ডেকে ঢুকিয়ে নাও। ইয়েস, শুনতে আমরা বাধ্য টু সাম এক্সটেন্ট, কিন্তু কোয়েশ্চেন তো করতেই পারি। থার্ড মডিউলে আমরা কেটার করবো কম্পিটেন্সি ম্যাপিং। এই কম্পিটেন্সি বেসিক্যালি বিহেভিয়ারাল আসপেক্ট, যেটা আমাদের স্কিলকে শার্পেন করে তোলে। লাইক ফর অ্যান এক্সাম্পল, আ সেলস পার্সন, যখন কেউ কোনো সেল করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো সেলস পার্সন সে মোবাইল সেল করবে, বললো আমার এই 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 মোবাইলটাতে এই ফিচার, এই মোবাইলটাতে এই ফিচার, এটা কোনটা আপনি নেবেন। বেশিরভাগ সেলস পার্সনেরই এই ওয়েটা হয়। দ্যাটস আ রং ওয়ে। কারণ আমার স্কিল ওয়াইজ, আমার নলেজ ওয়াইজ আমি এই প্রোডাক্টটাও জানি, এই প্রোডাক্টটাও জানি, কাস্টমার জানে না, এবং আমিও কাস্টমারের নিড জানি না। সো বেসিক্যালি তখনই আমি সেলস পার্সন হিসেবে সাকসেস পাবো, যখন আমি কাস্টমারের নিডটা আগে শুনবো, তারপর বলবো স্যার এইটাতে আপনার যেগুলো বললেন এই ফিচার গুলো আছে, এটাতে আপনার মেন ক্যাটার করে সিকিউরিটি, আপনি যেহেতু সিকিউরিটি চাইছেন, দিস প্রোডাক্ট কুড বি বেস্ট ফর ইউ, সেলটা বেশি হবে। এই যে লিসেনিং এবিলিটি, যেটা আমার স্কিলকে আরো সাকসেস এনে দেয়, দ্যাট ইজ কম্পিটেন্সি। এই কম্পিটেন্সি 3 রকম হয়: কোর, রোল, আর হচ্ছে ফাংশনাল। আমরা এই কম্পিটেন্সি ম্যাপিং এ শিখবো কি করে রাইট ইন্ডিভিজুয়ালের, রাইট অর্গানাইজেশনের এবং রাইট রোলের কম্পিটেন্সি ম্যাপিং থ্রু রোল কম্পিটেন্সি ম্যাপিং, ফাংশনাল কম্পিটেন্সি ম্যাপিং, যার বেস হচ্ছে কোর বা অর্গানাইজেশনাল কম্পিটেন্সি ম্যাপিং। যখন এটা ক্রিয়েট হয়ে গেল, যেখান থেকে আমি জেডি, জব ডেসক্রিপশন আইডেন্টিফাই করে আমরা রেক্রুট সিলেক্ট করতে পারবো। রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন এক নয়, আমাদের যদি মনে হয় যে দুটো এক, দুটো আলাদা। রিক্রুটমেন্ট হচ্ছে অ্যাকোয়ারিং, সিলেকশন হচ্ছে আইডেন্টিফাইং। অ্যাকোয়ার করে সিলেক্ট করব। রিক্রুটমেন্ট অলওয়েজ এক্সটার্নাল, সিলেকশন ক্যান বি এক্সটার্নাল, ক্যান বি ইন্টারনাল। আমরা সেটা আরো ডিটেলে শিখবো এই ফোর্থ মডিউলে। সেকেন্ড ফেজে আমরা চলে যাব এইচআর বিজনেস পার্টনারিং। আমরা যদি এইচআর এর ভবিষ্যৎ দেখি, আলটিমেটলি এইচআর বিজনেস পার্টনারিং আমাদের ভবিষ্যৎ। কারণ এই পেরোল, নর্মাল অপারেশনস, ইয়েস দিস আর ইম্পর্টেন্ট, টুমরো দিস উইল অল গেট আউটসোর্সড, তখন কি করব? Therefore we will understand what are the competencies, what are the skills are required for to become HR business partner.
এখানে অনেকেই ভাবতে পারে যে সেলস এইচআর আর এইচআর বিজনেস পার্টনার, না, এই দুটো এক নয়। সেলস এইচআর ইজ ডিফারেন্ট, এইচআর বিজনেস পার্টনার ইজ ডিফারেন্ট। রাদার সেলস এইচআর কুড বি আ নমিনাল পার্ট অফ এইচআর বিজনেস পার্টনার। এই ডাইমেনশন গুলো আমরা দেখব, এবং আমরা আরো আরো কংগ্রুয়েন্স মডেল থেকে শুরু করে আমরা অনেক কিছু শিখবো, যার মাধ্যমে বিজনেস মডেল তৈরি করতে পারবো, এবং আলটিমেটলি এইচআর বিজনেস পার্টনার হিসেবে অ্যাজ অ্যান এইচআর আমরা কন্ট্রিবিউট করতে পারবো পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কোনো কোম্পানিতে। আজ পর্যন্ত আমি প্রায় 30টা কোম্পানিতে পিএমএস ইমপ্লিমেন্ট করেছি অ্যাজ অ্যান এমপ্লয়ি, অ্যাজ অ্যান অ্যাজ আ কনসালটেন্ট। আমি বিভিন্ন জায়গায় কনসাল্টিংও করি। তার মধ্যে আপনারা বোধহয় নাম শুনেছেন, ডিলয়েট, কর্নফেরি, জিসল্ট। তো মাঝে মধ্যে আমি তাদের সঙ্গে যতটা সময় পাই, সো আমরা অল কভার করব সেকেন্ড ফেজে। ওয়ারাস থার্ড ফেজে আমরা এইচআরডি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং এইচআর অ্যানালিটিক্স এর উপর ফোকাস করব। ডেভেলপমেন্ট মানে আমার প্রথম আসে লার্নিং। There is a difference between training and learning. Training হচ্ছে শর্ট টার্ম স্কিল গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, লার্নিং হচ্ছে লং টার্ম ডেভেলপমেন্ট প্রসেস। তো এই ট্রেনিং লার্নিং কি, কি করে লার্নিং ট্রেনিং এর মাধ্যমে এমপ্লয়ীদের ডেভেলপ করব, কি করে এমপ্লয়ি এনগেজ করে। এমপ্লয়ি এনগেজ মানে কিন্তু আমাদের ধারণা আছে পিকনিক, বার্থডে সেলিব্রেশন। নো, দিজ আর 2%, 1% অফ এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যাক্টিভিটি। এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যাক্টিভিটি ইজ এ বিগার অ্যাক্টিভিটি। আমরা এই কোর্সের এই যে থার্ড ফেজে আমরা শিখবো লার্নিং ডেভেলপমেন্ট, ডেফিনেটলি এমপ্লয়ি এনগেজমেন্ট কি, কিভাবে করা যায় প্র্যাকটিক্যালি। কারণ এমপ্লয়ি এনগেজমেন্ট করতে গেলে আমার 11th মডিউল মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট। মোটিভেশন প্লাস স্যাটিসফ্যাকশন ইকুয়াল টু এনগেজমেন্ট। If there is a proper engagement, employee retention will be there, attrition will be less. How? আমরা এই কোর্সটার মাধ্যমে শিখবো। তারপর আমরা দেখবো এইটার ড্যাশবোর্ড কি কি, অ্যানালিটিক্যাল পার্ট কি কি আছে, কি করে ডেটা অ্যানালিসিস করে প্রেডিক্ট করা যায়। যেটা আমি আমার নিজের আমার যে 116 জন টিম মেম্বার আছে আমার আন্ডারে, আমি তাদেরকে আজকেই শেখাচ্ছিলাম হাউ টু প্রেডিক্ট কে কবে ছাড়বে। আপনি খবর নেই আপনার কাছে, কিন্তু ডেটা অ্যানালিসিস করে বলে দেওয়া যায় মোটামুটি কার কে কবে ছাড়বে। দিস আর ওয়ান অফ দ্য টুল টু বি লার্নড ওভার হিয়ার। ফোর্থ ফেজে আমরা যাব লিডারশিপ অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। পার্সোনালিটি ডেভেলপমেন্ট and leaders, these two are important and equally feeding to each other. So আমরা অনেকেই ভাবে leadership is a competency. No, leadership is a set of behavior. Under leadership there are few competencies, these are called as leadership competency. সেটা কি আমরা জানবো। আর যে কম্পিটেন্সিটা আমাদের সবার দরকার, that is called emotional intelligence. ইমোশনাল ইন্টেলিজেন্স, আমাদের অনেকেরই ধারণা আইকিউ ইকিউ মোটামুটি এক। নো, দিস আর কমপ্লিটলি ডিফারেন্ট। আইকিউ আসে ব্রেন থেকে, ইকিউ আসে হার্ট থেকে। থ্রু ইকিউ উই ক্যান ডেভেলপ আওয়ার ইমোশনাল ইন্টেলিজেন্স। ম্যাচিওরিটি, হাউ ক্যান উই বিকাম মোর ম্যাচিওর অ্যাজ এ প্রফেশনাল, যেটা আমাদের হেল্প করবে কোচিং বা মেন্টারিং করতে। অবভিয়াসলি কোচিং মেন্টারিং যদি জানি, ওটা হেল্প করবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এবং নেগোসিয়েশন স্কিলকে। কারণ এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের হেল্প করে এই মডিউল 16কে কেটার করতে। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের 5টা উপায় আছে, কখন আমরা এভয়েড করব সিচুয়েশন, কখন কনফ্রন্ট করব, কখন কম্প্রোমাইজে যাব, কখন কোলাবোরেশনে যাব। উই উইল অল লার্ন ফ্রম দিস মডিউল। এবং হোয়াট উইল বি দ্য নেগোসিয়েশন টেকনিক্স উইল লার্ন ফ্রম দিস। এতে আমাদের অ্যাজ আ প্রফেশনাল কম্পিটেন্সি অ্যাজ আ লিডার বাড়বে, as a person barbe, which is called as personality development. We will develop our personality by having those competencies. So এটা সেই জন্যই আমি প্রথম থেকেই বলছি কারিকুলাম গুলো এমন ভাবেই তৈরি যেটা আমাদের শুধু ডিগ্রি নয়, আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল গ্রোথেও হেল্প করবে। আমাদের ফোকাসটা সেখানেই থাকে। ফিফথ ফেজে আমরা চলে যাব অন্য ডায়নামিক্স অফ এইচআরএ, যেটা বিজনেস কমিউনিকেশন, যেটা হিউম্যান রিসোর্স কমিউনিকেশন। হাউ টু কমিউনিকেট। কমিউনিকেট মানে যে ইংরেজিতে খুব ভালো বলা, বাংলায় কথা বলা, যে কোনো ভাষায় কমিউনিকেশন মিনস যেটা আমি বলতে চাইছি সেটা আমি বোঝাতে পারছি কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। যেটা আমি বোঝাতে চাইছি সেটা আমি বলতে পারছি কিনা।
আবার বলছি, যেটা আমি বলতে চাইছি বোঝাতে পারছি কিনা, যেটা আমি বোঝাতে চাইছি সেটা আমি বলতে পারছি কিনা, দ্যাটস কমিউনিকেশন। সো হিউম্যান রিসোর্স কমিউনিকেশন আমাদের অত্যন্ত মানে সতর্কভাবে করতে হয়, কারণ আমাদের একটা ওয়ার্ড যদি ভুল হয় বলাতে বা লেখাতে, তার ইম্প্যাক্ট অনেক বেশি। বিজনেস কমিউনিকেশন কি করে তৈরি করতে হয়, তার কি কি ইম্পর্টেন্স বা এসেনশিয়াল পয়েন্টস আছে, আমরা মডিউল 17-এ শিখবো। মডিউল 18-এ আমরা ইংলিশ স্পেসিফিকেশনের উপর একটু জোর দেবো, যাতে কর্পোরেট কমিউনিকেশন ইউজ হয়, কারণ ইংলিশ সব জায়গাতেই লাগে। সো উই উইল লার্ন বিজনেস ইংলিশ ফর কর্পোরেট কমিউনিকেশন। কর্পোরেট কমিউনিকেশন মানে কি, অন বিহাফ অফ আওয়ার কোম্পানি হোয়াট ইজ টু বি কমিউনিকেটেড, হোয়াট ইজ নট টু বি কমিউনিকেটেড, এবং কি ভাষায়। অবভিয়াসলি ইংলিশেও করবো, বাংলাতেও যেমন করতে ইংলিশেও করবো। মডিউল 19 আরো 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 ইন্টারেস্টিং, এইচআর রিপোর্টিং। আমরা কিন্তু এইচআর রিপোর্ট নিয়ে কথা বলবো না, এইচআর রিপোর্টকে কি করে রিপ্রেজেন্ট করতে হয় থ্রু ড্যাশবোর্ড, দ্যাট ইজ এইচআর রিপোর্টিং। And মডিউল 20-তে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এন্ড এমপ্লয়ি কাউন্সেলিং, ভেরি 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 ইম্পর্টেন্ট আগামী দিনের। এখনই অলরেডি আমাদের সবার এটা দরকার অত্যন্ত, কারণ কমপ্লেক্সিটি বাড়ছে, বিজনেস ডাইভার্সিটি বাড়ছে। এই ডাইভার্সিফাইড বিজনেস, ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স, যেখানে ডাইভার্সিটি ইনক্লুশনের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে হাউ ডু আই কমিউনিকেট উইথ আদার্স, হাউ আদার্স ক্যান কমিউনিকেট ইজিলি উইথ মি, সেটা আমরা শিখবো। এবং তার ফলে আমাদের আরেকটা কম্পিটেন্সি ডেভেলপ হবে, যাকে বলে এমপ্লয়ি কাউন্সেলিং, লাইক কোচিং অ্যান্ড মেন্টারিং। আমরা মডিউল 20-তে এটা পুরোটা কভার করব। 6th ফেজে আমরা চলে যাব বিজনেস অ্যান্ড এমপ্লয়ি পারফরমেন্স ম্যানেজমেন্টে। পারফরমেন্স ম্যানেজমেন্ট আমাদের একটা ধারণা আছে কেপিআই বেসড। ইয়েস, কেপিআই বেসড পারফরমেন্স ইজ ইম্পর্টেন্ট, যেটা মডিউল 23-তে শিখবো। বাট আমরা আরেকটা জিনিস শিখবো, কম্পিটেন্সি বেসড পারফরমেন্স। স্কিল অ্যান্ড কম্পিটেন্সিকে একসঙ্গে মেজার করতে কি করে হয়, which is directly have a impact in the business. So performance benchmark, goal setting, business performance management based on competency, based on KPI, we will all learn from phase 6, module 21 to 24. Phase 7-এ আমরা চলে যাব হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এইচআর, উইচ ইজ ভেরি ভেরি রেয়ার কেস অফ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় থাকে, যেটা মিস্টার জাইদি বললেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্স ম্যানেজমেন্ট, নিজেরা কি করে ট্যাক্স আমাদের ম্যানেজ করব, হোয়াট ইজ এইচআর অ্যাকাউন্টিং, সেটা শিখবো। বেসিক্স অফ ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, কারণ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এমন জিনিস যেটা না শিখলে এইচআর তার কমপ্লিট বিজনেস অ্যাকিউমেন পায় না। হোয়াট আর দ্য বিজনেস রেশিওজ, এর অ্যাপ্লিকেশন কি ডেইলি লাইফে, এটা না শিখলে এই ফাইন্যান্সিয়াল অ্যাকিউমেন করেসপন্ডিং টু বিজনেস অ্যাকিউমেন আমাদের হয় না। এবং মনে রাখবেন, এইচআরে একজন ভেরি ভেরি জুনিয়র রেক্রুটার থেকে শুরু করে ভেরি সিনিয়র এইচআর, ইভেন সিএইচআর ও ডাইরেক্টর এইচআর, সবাই সফল তখনই হয় যখন এই ফিনান্সিয়াল অ্যাকিউমেন, বিজনেস অ্যাকিউমেন থাকে। দ্যাট ইজ আ কোর কম্পিটেন্সি অফ দ্য অর্গানাইজেশন, সবার থাকতে হয়। সো যখন আমরা এটাতে মাস্টার হব, উই উইল লার্ন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, দেন আমরা তখন অন্যকে মানে আমাদের এমপ্লয়ীদেরকে কি করে রিওয়ার্ড, কম্পেনসেশন, বেনিফিট স্ট্রাকচার কিভাবে করা যায় ট্যাক্স ফ্রেন্ডলি, আমরা যেহেতু শিখেছি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। কি করে জব ইভ্যালুয়েট করতে হয়, পেয়ার র্যাঙ্কিং মেথড, জব র্যাঙ্কিং মেথড, সেগুলো শিখবো। মেরিট রিভিউ কিভাবে করতে হয় শিখবো। এবং ফাইনালি শিখবো কত টাইপের পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ স্ট্রাকচার আছে, অন্তত 25 রকমের আছে, যেগুলো যেগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল আমরা শিখবো। পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ অ্যাপার্ট ফ্রম কম্প অ্যান্ড বেন, টোটাল রিওয়ার্ড দু রকমের হয়, ট্রানজাকশনাল রিওয়ার্ড আর একটা হচ্ছে রিলেশনাল রিওয়ার্ড। কিভাবে হয়, ট্রানজাকশনাল হচ্ছে ক্যান ইজিলি বি মেজার্ড বাই ফাইন্যান্স, রিলেশনাল হচ্ছে ক্যানট বি ইজিলি মেজারেবল বাই ফাইন্যান্স। আমরা এই দুটোই কেটার করব। 9th ফেজ আমাদের ডাইমেনশন দেবে এইচআরআইএস, এইচআর অটোমেশনের উপরে। আমি নিজে অন্তত প্রায় 8খানা অটোমেশন ইমপ্লিমেন্ট করেছি, ক্লাউড বেসড অপারেশন, সার্ভার বেসড অটোমেশন। সো কিন্তু সবারই বেস কিন্তু এক্সেল। এইচআর ড্যাশবোর্ড কি শিখবো, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম কি শিখবো, এবং সেটাকে কি করে অটোমেট করা যায়, অটোমেশনে কিভাবে রিফ্লেক্ট করানো যায় সেটাও শিখবো। কারণ আজকে না হোক কালকে আপনাদের কোম্পানি কিন্তু এইচআর অটোমেশনে যাবেই। এবং
বিলিভ ইন মি, আমার নিজের কোম্পানিতে হায়ার টু রিটায়ার এন্টায়ার অল 16 প্রসেসেস আর টোটালি অটোমেটেড, নো হিউম্যান ইন্টারভেনশন ইজ দেয়ার। তো এটা আমরা ডিটেলে শিখবো মডিউল 9-এ, মানে ফেজ 9-এ, মডিউল 33 থেকে 36। মডিউল 10-এ আমরা এথিক্যাল এইচআর, কমপ্লায়েন্স পার্সপেক্টিভ, লিগ্যাল পার্সপেক্টিভ অফ এইচআর সেটাতে যাব। বিজনেস এথিক্স কি, এমপ্লয়মেন্ট ল এর কি কি মেন এরিয়া আছে, এইচআর কমপ্লায়েন্সে কোনটা কোনটা কেটার করা হয়, এবং এইচআর অডিট কভার করব। আর 11th ফেজে আমরা যে 4টে মডেল ইউজ করব সেটা হচ্ছে পলিসি, প্রসিডিওর, এসওপি। আমাদের মনে হতে পারে পলিসি আর প্রসিডিওর এবং এসওপি একই, না। পলিসি ইজ হোয়াট, প্রসিডিওর ইজ হাউ, এসওপি ইজ স্ট্যান্ডার্ডাইজ দ্য হাউস। ইউ মানে হাউগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করা, তার একটা টেকনিক আছে, উই উইল লার্ন দ্যাট। দেন উই উইল মুভ টু অর্গানাইজেশনাল ডিজাইন এন্ড স্ট্রাকচারিং। এনি অর্গানাইজেশনের সাকসেস ডিপেন্ড করে হাউ ইট ইজ গেট ডিজাইনড, তার পিরামিড স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারিং তারপরে আসে, স্ট্রাকচারিং মানে নট অনলি হায়ারার্কি, রিপোর্টিং মেট্রিক্স তৈরি করা, সেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজড, ফর্মালাইজড, এগুলো আমরা সব শিখবো, যাতে আমরা বুঝতে পারি কোন হরাইজন্টাল, ভার্টিক্যাল, ফ্ল্যাট, কি করে কোন স্ট্রাকচার কখন ইমপ্লিমেন্টেবল, যাতে আমরা আমাদের কোম্পানি বুঝে ইমপ্লিমেন্ট করতে পারি বা সাজেশন দিতে পারি। 43rd মডিউলে আমরা যাব বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং এ। বেসিক্যালি এইটা স্পেসিফিক্যালি এই কোর্স কারিকুলামে যুক্ত করা হয়েছে ওডি কে কভার করার জন্য, কারণ 44 মডিউল হচ্ছে ওডি। এই দুইটা মিলিয়ে অ্যাকচুয়ালি টোটাল ওডি, যেখানে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং আমরা বেশি ফোকাস করব, কারণ ওটা ওটা আমাদের রিসেন্ট আমরা ফোকাস করি, যেখানে যে কটা বিজনেস প্রসেস আছে, এইচআর প্রসেস শুধু না, বিজনেস প্রসেস যেগুলো আছে সেগুলোকে কি করে রি ইঞ্জিনিয়ার করবো, কেন করব, কখন করব, কোথায় করব, কিভাবে করব, যাতে আমার টোটাল অর্গানাইজেশনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি আনতে পারি। অ্যান্ড ফাইনালি 12th ফেজে আমরা আইআর, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কি, সিম্পল রিলেশনশিপ বিটুইন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি, এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি, অ্যান্ড এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার। এই তিনটেকে কি করে রিলেশনশিপ মেনটেন করা যায় তিনটে জায়গায়, এমপ্লয়ি এমপ্লয়ি, এমপ্লয়ি এমপ্লয়ার, এমপ্লয়ার এমপ্লয়ার মানে ভেন্ডার এবং আমাদের কোম্পানি। হাউ ডু উই কেটার দিস রিলেশনশিপ, হাউ ডু উই সাস্টেন দিস রিলেশনশিপ, এবং অবভিয়াসলি ওয়ার্ক প্লেস সেফটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই সেফটির মাধ্যমে অটোমেটিক্যালি চলে আসে কি কি ওয়েলফেয়ার মেজার নেব, কি কি আমরা মোটিভেশনাল মেজার নেব, তবেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্সটা কোথায় অ্যাজ অ্যান এইচআর। তো এই টোটাল কোর্সটা যদি আমরা কমপ্লিট করি, তখন আমরা বুঝতে পারবো আমাদের ইম্পর্টেন্সটা কোথায় দরকার, যাতে এইচআর কে লোকে মেয়ারলি ক্লার্ক না ভেবে ভাবে যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এইচআর ইজ আ বিজনেস পার্টনার, এইচআর ইজ আ কন্ট্রিবিউটার টু দ্য বিজনেস। আমরা এইভাবে এগোবো এই পুরো 12টা ফেজে, টোটাল 48টা মডিউলে। এবং এই কোর্সটা এত কম্প্রিহেন্সিভ এবং মাস্টার, এখানে এইচআর এর কোনো সাবজেক্ট এখানে বাদ নেই। তার জন্য লেটস অল এনজয় দ্য কোর্স প্র্যাকটিক্যালি উইথ সিমুলেশন এন্ড কেস স্টাডি। থ্যাংক ইউ। এবার আমি তৌহিদকে বলবো অ্যাবাউট থ্যাংক ইউ স্যার। আই হোপ মাই ভয়েস ইজ ক্লিয়ার নাও। আমি আসলে খুব ওয়ারিড Yes, হয়ে yes, আমি sir. গেছিলাম। জানতে চাচ্ছিলাম সুমিত স্যার কয়টা ক্লাস করাবেন? ক্যারিয়ার। সুমিত স্যার আপনাকে একটা প্রশ্ন করেছে স্যার। হ্যাঁ, সরি, স্যার আপনি আসলে কয়টা ক্লাস করাবেন এটা জানতে চাচ্ছিলাম এই কোর্সে। আমি চেষ্টা করব যতগুলো পারি করাতে, আমরা সবাই মিলে বসে ঠিক করব, সুতরাং কোনো চিন্তা নেই। আহ, আমি একটা কথা বলি আপনাদের, যেহেতু টিচিং আমার প্যাশন, ধরে নিন কোনো একটা ক্লাস বা কোনো দুটো ক্লাস আমি করালাম না, তার মানে এই নয় যে ওই দুটো ক্লাসে আমি আপনাদের হেল্প করব না। যখন ক্লাস শুরু হবে আমি আমার নাম্বার দিয়ে দেব। শুধু ক্লাস নয়, নিজেদের প্রবলেমও যদি নিজেরা মানে কোম্পানিতে যদি কোনো ইস্যু এইচআর রিলেটেড ফেস করেন, আই এম অলওয়েজ দেয়ার টু গাইড ইউ। অ্যাট দিস স্টেচার, অ্যাট দিস এজ, আমার এটাই হবে সোশ্যাল কন্ট্রিবিউশন। ওয়ার্ডের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, সুতরাং আই উইল বি দেয়ার উইথ ইউ, ডোন্ট ওয়ারি অন দ্যাট। ওকে সোহেল, সোহেল, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ডোন্ট ওয়ারি,
I'll be there directly, indirectly for every classes, for every classes. থ্যাংক ইউ স্যার। ধরুন আমি নিতে পারলাম না, আমার কোনো অন্য এনগেজমেন্ট আছে, তখন যদি সেই ক্লাসে কিছু না বোঝেন, রেসপেক্টিভ ফ্যাকাল্টিকে তো জিজ্ঞাসা করবেনই, আমাকেও জিজ্ঞাসা করতে পারেন হোয়াটসঅ্যাপে। ইউ উইল গেট, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার এই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আই উইল হেল্প ইউ আউট, নো ওয়ারি। সরি তৌহিদ, আপনার বেশি টাইম জি স্যার, নিয়ে নো নিলাম। প্রবলেম, নো Don't worry প্রবলেম about it. স্যার। স্যার একটু যদি আপনার স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ করতে পারেন, আমি তাহলে শেয়ার করতাম। থ্যাংক ইউ। যেখানে আমরা ছিলাম অ্যাকচুয়ালি, কোয়ালিটির জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আম, আম, স্যার 1 মিনিট। সরি। সো আমাদের বেসিক্যালি টু কিপ আপ উইথ দ্য কোয়ালিটি আমাদের আইএসও সার্টিফিকেশনটা আছে। আই এম সরি, আই এম গেটিং স্টাক ওভার দিস আইএসও সার্টিফিকেশন, আই হ্যাভ টু গেট টু দ্য নেক্সট ওয়ান। And এটা হচ্ছে কি একটা glimpse actually what we have as an ISO certification. We are into different IT technology, HR management and everything. So এই স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়া our affiliations with different institutions. রূপক স্যার আমাদেরকে অলরেডি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে regarding the HRCI, SHRM and ATD, and as well as the SHRM academically alignment with this program. তো আমি অন্যগুলো বলে যাচ্ছি। আমাদের বেসিক্যালি এই প্রোগ্রামটা যেটা সেটা হচ্ছে আমাদের প্রোফকোয়াল প্রোভাইড করছে। ইট ইজ ভ্যালিডেটেড এন্ড কোয়ালিটি অ্যাশোর্ড বাই প্রোফকোয়াল। আমরা একটা অ্যাপ্রুভড সেন্টার ওয়ার্ল্ড একাডেমি। উই আর অলসো অ্যান অ্যাপ্রুভড সেন্টার অফ কেমব্রিজ একাডেমি অফ প্রফেশনালস। আমরা অ্যাপ্রুভড সেন্টার অফ বোর্ড অফ এইচআর সার্টিফিকেশন, এবং আমরা accredited by International Professional Accreditation Council Singapore. And currently, we are a CPT approved provider. So it's a very recent upgradation in our recognitions as well. And currently, আমরা partnership-এ আছি হচ্ছে গিয়ে Singapore Training and Development Association-এর সাথে, Institute of KPI, and Academy of Business English and Communication. মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, সেটা হচ্ছে গিয়া যে আমি অলরেডি এটা বলেছি যে আমাদের প্রোগ্রামটা ইজ ভ্যালিডেটেড অ্যান্ড কোয়ালিটি অ্যাশোর্ড বাই প্রুফকোয়াল। সো আপনারা যেটা সার্টিফিকেট পাবেন সেটা অটোমেটিক্যালি এই সার্টিফিকেশন বডি থেকে আসছে। And I think I shouldn't go into details. Rupak sir has well explained about the recognitions that we have. So I'm going to skip this. And of course, the SHRM academically alignment or HRCI, SPHRI curriculum alignment আছে যেটা, সেটা মেনশন করেছে অলরেডি স্যার। This is the digital badge that আমরা সবাইকে দিয়ে দেব after আপনারা সব assessment যখন successfully complete করবেন। So this digital badge will be available. আমরা credly.com এর মাধ্যম থেকে পাঠাবো। এটা থার্ড পার্টি, বাট credly.com এখন নাম্বার 1 ডিজিটাল প্ল্যাটফর্ম প্রোভাইডার। তো আমরা therefore ওয়ার্ল্ড একাডেমি তাদের সাথে কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, বিধায় আমরা ব্যাচটা দিতে পারছি থ্রু দেম। সো আপনারা যখন কমপ্লিট করবেন, you will get an email from credly.com and get this digital badge link. I'll explain আমরা as we go to the end of the course, আমরা সবকিছু এক্সপ্লেন করে দিব আসলে ডিজিটাল ব্যাচটা কিভাবে অ্যাভেল করতে হয়। Along with that, আমাদের এটা হচ্ছে একটা সার্টিফিকেট স্যাম্পল এবং ট্রান্সক্রিপ্ট স্যাম্পল, as you can see. Then we have our success story. আচ্ছা, আমাদের basically so far this is the 22nd batch যেটা শুরু হবে। So 21 batches complete, very good. And আমরা 1000, actually 1100 plus professionals produced by World Academy so far. We can proudly say over 32 countries, যেহেতু আমাদের এই HR PGD HRM-টা শুধুমাত্র বাংলাদেশকে ফোকাস করে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কমন রেখে আমরা চেষ্টা করছি, আর বাকি গ্লোবালি আমরা এটা অনলাইনেই দিচ্ছি। Only Bangladesh has the তৌহিদ একটু ডিস্টার্ব করছি, জি স্যার, স্যার আমি জাস্ট অ্যাড করছি, শিওর। এই পিজিডি এইচআরএম শুধু পিজিডি এইচআরএম এই অলরেডি 1023 জনের ওপরে জয়েন করেছে, আর যদি আমরা টোটাল ওয়ার্ডের কোর্স দেখি সেটা কত হাজার আমাদের কাউন্টে Yeah, I ক্যারি think অন। we have crossed about 10,000 এরকম কিছু একটা ইয়েস, মোর দ্যান ক্যালকুলেশন দ্যাট, আমি, ইয়েস, yeah. ক্যারি অন তৌহিদ। জি। These are some of the companies আমাদের previous participantরা
কাজ করেছে এসব কোম্পানি থেকে, সো উই জাস্ট গেভ আ গ্লিম্পস যে আসলে কারা কারা কোত্থেকে আসতেছে, জাস্ট টু গিভ অ্যান আইডিয়া লাইক হোয়াট ইন্ডাস্ট্রি, হোয়াট সেক্টর পিপল আর কামিং ফ্রম, জাস্ট টু ডু দিস কোর্স আর কি। তবে একটু অ্যাড করি, জি আপনারা যদি সবাই দেখেন এখানে যেমন স্মল কোম্পানিও আছে, বিগ কোম্পানিও আছে, মাল্টি ন্যাশনালও আছে। জি কেন নামগুলো আমরা জি দিয়েছি তার কারণ এটাই বোঝানোর জন্য, কোর্সটা যে কোনো কেউ করতে পারে যে কোনো টাইপের কোম্পানিতে থেকে। কারণ আজকে আমি হয়তো একটা 500 জন এমপ্লয়ি বা 50 জন 60 জন এমপ্লয়ি কোম্পানিতে কাজ করছি, যেটা শিখবো কালকে যদি হঠাৎ করে গিয়ে 2000 এমপ্লয়ির মধ্যে পড়ি, যাতে সেটাও কাজে লাগাতে পারি। সেই জন্য পারফেক্ট। এতগুলি নাম দেওয়া আছে। শুধুমাত্র এটা কোম্পানির প্রমোশন হিসেবে ভাববেন না, এটা আমাদের স্ট্রেচ ভাবুন, যাতে যাতে আমরা বুঝতে পারি যে কালকে ওই কোম্পানিতে গেলেও আমরা কেটার করতে পারবো এই কোর্সগুলো থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভেরি ওয়েল তো সেড স্যার। ক্যারি অন। জি so these are our more companies that our participants came from. এখন let's get into this part. I think স্যার আমাদেরকে অলরেডি এক্সপ্লেন করেছিল যে we are going to cover 48 practical focused modules, আর এইটা হচ্ছে 9 মান্থে আমরা কভার করার চেষ্টা করব। all these sessions আমরা জুমে নিচ্ছি, so you have to be attentive or attend all these sessions. এবং ক্লাস টাইমটা আমরা যেটা রেখেছি, it's going to be on Fridays, 7:30 থেকে 10:30 পর্যন্ত বাংলাদেশ টাইম। আমাদের এক্সাম ফেসিলিটিস মানে হচ্ছে, দুটো মডিউল করে জি আমরা কভার করব, তাই জি তো তহিদ? জি স্যার, জি জি। আমি অ্যাকচুয়ালি আমার সামনের স্লাইড গুলো আছে, আই এম গোনা গো ভেরি ফাস্ট, সরি। মানে ক্যারি অন। জি আমাদের ভিডিও টিউটোরিয়াল থাকবে, এটা একটা সিনপসিসের মতন দেওয়া থাকবে, বাট ক্লাস রেকর্ডিং আমরা দিতে পারবো না, দ্যাট ইজ অনলি ফর আওয়ার সার্টিফিকেশন বডি। বুকস অ্যান্ড মেটেরিয়ালস অলরেডি ফ্রি, মানে ইউ ক্যান ডাউনলোড, আপনি ডাউনলোড করে আপনার ডিভাইসে রেখে দিতে পারবেন ফর ফিউচার ইউজ। আর আমাদের বিভিন্ন এলএমএস এ ইন্টারাক্ট করার অপরচুনিটি আছে ইফ ইউ উইশ টু। আর অফ কোর্স আপনারা সবাই একটা গ্রুপে থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইউজুয়ালি দ্যাট গ্রুপ ইজ ডেডিকেটেড ফর কোর্স আপডেটস, কোর্স ইনফরমেশন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওইখানেই সব ইনফরমেশন আপডেট করতে থাকবো। গ্রেট। টু কাম টু দ্য মডিউলস, অ্যাকচুয়ালি এক একটা মডিউল 1.5 আওয়ার্স করে রাখা হয়েছে। তো যেহেতু আমরা দুটো মডিউল করে কভার করব এভরি সেশন, সো ইটস গোনা বি অ্যাবাউট 3 আওয়ার্স ইন টোটাল। তো 3 ঘন্টা করতে হবে অন ফ্রাইডেজ। আর টোটাল যেটা স্টাডি মানে ক্লাস আওয়ার্স, এটা হচ্ছে 72 যেটা ধরে থাকি। We will have some practical and review sessions. এই রিভিউ সেশনসটা ইউজুয়ালি, if you have any questions, আপনি কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নিয়ে কথা বলতে যাচ্ছেন, you will have that opportunity to do this in these practical and review classes. So আমরা মোটামুটি 12টা রেখেছি in this duration, and আমরা এইটার টাইমটা অ্যাকচুয়ালি মানডে, টিউসডে, ওয়েডনেসডে রেখেছি, because we don't want to clash it with our regular classes. Of course, এক্সাম ডেটা আমরা একটু স্যাটারডেতে রেখেছি, অ্যান্ড এক্সাম ডেটা আপনারা একটু স্যাটারডেতে জেনে আপনারা ওভাবে আপনাদের শিডিউলটা একটু যদি এখনই প্ল্যান আপ করে রাখতে পারেন, আই থিঙ্ক ইটস গোনা বি কনভিনিয়েন্ট ফর ইউ গাইস। পরীক্ষাটা হবে 9:30 থেকে 10:30 পর্যন্ত বাংলাদেশ টাইম। এইখানে আমরা যেটা করছি ক্লাস কন্ডাকশনে স্যার, আমরা মডিউল ওয়াইজ আমরা কিছু গ্রুপ ওয়ার্ক করব, কিছু অ্যাক্টিভিটিস থাকবে, ডিসকাশনস অফ কোর্স এগুলো থাকছে, and each group or participant needs to solve problem or questions. এইখানে একটা বোনাস মার্ক আমরা রেখেছি, সেটা হচ্ছে কি আমি আমাদের স্কোরিং ফ্রেমওয়ার্কে আমরা যখন যাব ওইখানে আমি আরো বেটার এক্সপ্লেন করতে পারবো। তো 10 মার্কস আমরা রেখেছি হচ্ছে ফ্রম এভরি মডিউল। যদি ধরেন একটা কোনো এক্সামে আপনি খারাপ করেছেন, উইল ট্রাই টু পিক দি ফ্রম দিস 10 মার্কস অ্যান্ড অ্যাড টু ইউর এক্সামস, জাস্ট টু মেক ইট ফেভারেবল। অবশ্যই ফুল মার্ক কি করবো না, যদি ধরেন ইফ ইট ইজ ইউ গট 78, জাস্ট 2 মার্কসের জন্য একটা গ্রেড আপ হচ্ছে না, সো উই গোনা অ্যাড দ্যাট 2 মার্কস টু ইউর গ্রেড জাস্ট টু হ্যাভ আ রাউন্ড আপ। সো এটা হচ্ছে পারপাস। নাও লেটস কাম টু দি অ্যাসেসমেন্ট। আমাদের অ্যাসেসমেন্টটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক্সাম পার্টে আমরা যেটা বলেছি যে 12টা ইউনিট আছে, এক একটা ইউনিটে এক একটা এক্সাম হবে, সো টোটাল 12 এক্সামস। এখন এক একটা এক্সামের স্ট্রাকচারটা হচ্ছে যে আপনার একটা পার্ট হবে এমসিকিউ, অ্যারাউন্ড 20 এমসিকিউস থাকবে, আর রিটেন কোয়েশ্চেন থাকবে দুটো।
So this is how the mark has been distributed. আপনি যদি দেখেন যে 20 MCQs হবে 2 marks করে, so that's 40. আর written question হবে হচ্ছে গিয়ে আপনার 20 marks করে, that's 40 marks. এখানে এক্সাম হচ্ছে গিয়ে আপনার 80 marks. So this is the assessment part for the exam. ক্যাপস্টোন প্রজেক্ট অথবা অন্য অ্যাসাইনমেন্টস যদি আমি বলি, আমরা এখানে ছোট ছোট অ্যাসাইনমেন্ট রেখেছি ইউনিট ওয়াইজ। সো ইউ অল হ্যাভ টু ডু দিস অ্যাসাইনমেন্টস। এটা হচ্ছে কি আপনাদের প্র্যাকটিক্যাল আইডিয়াটা, ইমপ্লিকেশনস গুলো আপনি এক্সারসাইজ করতে পারলেন, ইউল হ্যাভ দ্যাট অপরচুনিটি। এবং অ্যাসাইনমেন্টের সাথে যেটা আমরা শেষে দিব সেটা হচ্ছে গিয়া যে ক্যাপস্টোন প্রজেক্ট। সো শেষে বলতে আপনার ইউনিট 1 to ইউনিট 6 কভার করবে পার্ট 1 অফ দ্য ক্যাপস্টোন প্রজেক্ট, এবং ইউনিট 7 থেকে ইউনিট 12 হবে পার্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আই বিলিভ এখন একটু অনেক ইনফরমেশন লাগছে, বাট অ্যাজ ইউ প্রসিড উইথ দ্য প্রোগ্রাম দেন ইউ উইল গেট থিংস মোর ইজি অ্যাকচুয়ালি। So more you do the course, more we proceed further, we will always get to know what is next. So ট্রু ট্রু ট্রু। এখন পরপর মনে হচ্ছে আসলে এগুলো হ্যাঁ। কিছুই না, জাস্ট ফর দ্য ইনফরমেশন। জি জি। অফকোর্স গ্রুপ ওয়ার্ক এবং প্রেজেন্টেশন থাকবে, আর এগুলো আমরা প্রেজেন্টেশন টপিকটা আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা শেয়ার করে দিব। সো যারা যারা এখানে এনরোলড আছে, আই বিলিভ তারা অলরেডি LMS এ অ্যাক্সেস আছে, দে নো হোয়াট দে আর ডিলিং উইথ, ওখানে সবকিছু পাওয়া যাবে। আর যারা এখনো এনরোল করেননি, তারা এনরোলমেন্টের পর অ্যাকচুয়ালি they'll get the ID and password for the LMS. একটা one-on-one ইন্টারভিউ রাখা হয়েছিল এই প্রোগ্রামে। ইট ইজ অনলি টু হ্যাভ অ্যান ওরাল কমিউনিকেশন আফটার অল দি অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে, তারপর একটা one-on-one ইন্টারভিউ হবে। আমাদের ওখানে মডারেটর থাকবে। সো দেয়ার উইল বি দিস সেশন। এইখানে মার্কের কিছু নাই, ইউ জাস্ট নিড টু বি কোয়ালিফাইড, মানে পাস অর ফেল, এরকম একটা সিস্টেম করা হয়েছে ভাইবার জন্য। রিভিউ অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, ফাইনাল অ্যাসাইনমেন্টস থাকবে, ক্লাস রেকর্ডিং আমরা শেয়ার করছি না, আমি জাস্ট এটা রিপিট করছি। অপরচুনিটিস টু অ্যাটেন্ড মেকআপ এক্সাম, এটা একদমই ফ্রি। এটা একটু ক্লিয়ারিফাই করি, সেটা হচ্ছে কি ইফ আপনারা কোনো এক্সাম অ্যাটেন্ড করলেন এবং খারাপ করছেন, ইউ উইল হ্যাভ দি অপরচুনিটি টু সিট ফর দ্যাট এক্সাম এগেন। আমরা মেকআপ এক্সামের শিডিউলটা দিয়ে দিই, ওই অনুযায়ী আপনারা এক্সামটা দিতে পারেন। সো দ্য ফার্স্ট অ্যাটেম্পট অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাটেম্পট কমপ্লিটলি ফ্রি, নো কস্ট। বাট এর পরবর্তীতে যদি এর এডিশন যদি কোনো অ্যাটেম্পট লাগে, দেন there is a small fee that needs to be paid before the exam. Class materials আমরা usually within a day or two, we try to give it within 24 hours, maximum 48 hours যেতে পারে। অল নোটিফিকেশনস এবং আপডেটস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আফটার ইউ গাইজ এনরোল, আমরা ওই গ্রুপের মধ্যে নোটিফিকেশন দিতে থাকবো। কয়েক সময় ট্রেনার্স এমার্জেন্সির জন্য আমাদের দেখা যাচ্ছে যে ক্লাসটা পোস্টপন্ড হতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে অবশ্যই রিশিডিউল করব। এবং এটাও মাথায় রাখতে হবে যে যখন রিশিডিউল করা হয় তখন হয়তো প্রোগ্রাম বা মডিউলেশনের সিকোয়েন্সটা হয়তো হারায় যেতে পারে, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট টু bring back to the sequence. However, sequence জি does not, sequence যদি হ্যাম্পার হয়, এক্স্যাক্টলি। জি ওটা কখনোই নলেজ হ্যাম্পার করবে না, কারণ এই জি মডিউলটা এমন ভাবেই তৈরি, 1 এর পরে 3 আসতেই পারে, জি অ্যাট দ্য সেম টাইম 2 যদি পরেও হয় আমরা রিলেট করতে পারবো পরে, এমন ভাবেই তৈরি করা। জি ইয়েস স্যার। মেটেরিয়ালস উইল বি শেয়ার থ্রু LMS। আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপে মেটেরিয়ালস গুলো না শেয়ার করা, এবং অ্যাটেন্ডেন্স উইল বি রেকর্ডেড। সো আপনারা যখনই ক্লাসের জন্য আপনারা জুমে লগ ইন করবেন, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ফুল নেমটা আর কি দিয়ে তারপর প্রেজেন্ট থাকবেন সেশন। ইলেকট্রনিক সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি সাকসেসফুল কমপ্লিশনের পরে আমরা দিই, দ্যাট ইজ আপনাদের অল অ্যাসেসমেন্ট কমপ্লিট, অ্যাসাইনমেন্টস, এক্সামস, প্রেজেন্টেশনস, ভাইভা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, একটা কম্বাইন্ড একটা গ্রেড পাবলিশ হচ্ছে, তখন থেকে উইদিন উইক অর টু আমরা ইলেকট্রনিক সার্টিফিকেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইলেকট্রনিক সার্টিফিকেট সাথে ডিজিটাল ব্যাচটা, যেটা একদম প্রথম দিকে দেখিয়েছিলাম, ডিজিটাল ব্যাচটাও পেয়ে যাবেন অ্যারাউন্ড 10± ওয়ার্কিং ডেজ, যেহেতু এটা আর একটা প্ল্যাটফর্ম থেকে আসবে, সো ইট টেকস অ্যাবাউট 10 ওয়ার্কিং ডেজ। এবং প্রিন্টেড সার্টিফিকেটটা আমরা বেসিক্যালি 3 টাইমসটা লিখেছি ফর ইন্টারন্যাশনাল মার্কেট, বাট বাংলাদেশে আমাদের যখনই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, উইল ট্রাই টু প্রডিউস অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন উইদিন দ্য টাইম, অ্যান্ড আপডেটসটা আমরা গ্রুপে জানাই দিই। Scoring framework. Well,
আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে এখানে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ একটা অ্যাসাইনমেন্ট হবে, সো দিস ইজ হোয়াট আই এম ইন্ডিকেটিং। কোর্স ওয়াইজ অ্যাসাইনমেন্ট 12টা হবে, এক একটা হচ্ছে গিয়ে 20 মার্ক করে, সো দ্যাট হোলস অ্যাবাউট 240 মার্কস। ইন কোর্স অ্যাক্টিভিটি অর এক্সারসাইজেস এটাও ইউনিট ওয়াইজ হচ্ছে, আমরা এটার জন্য 10 মার্ক ধরছি, এবং টোটাল 12টা ইউনিটের জন্য হবে, সো দ্যাটস 120 মার্কস। ফাইনাল এক্সাম এসএ টাইপ কোয়েশ্চেন্স অর এমসিকিউ, এখানে 80 মার্কটা আপনাদেরকে অলরেডি তখন ব্রেকডাউনটা দেখিয়েছি, about 20 MCQs and 2 questions. So that holds about 960 marks. আর টোটাল এক্সামিনেশন টাইম হচ্ছে কি আমরা 60 মিনিটস দিচ্ছি। ক্যাপস্টোন প্রজেক্ট যেহেতু দুটো পার্ট আছে, 150 করে টোটাল 300 মার্কস ধরা হয়েছে ক্যাপস্টোন প্রজেক্টের জন্য। আর এটার জন্য অন অ্যান অ্যাভারেজ আমরা 4 উইকস দিয়ে থাকি ফর পার্ট 1 অ্যান্ড পার্ট 2। গ্রুপ প্রেজেন্টেশনের জন্য there's 100 মার্ক। আমরা আপনাদেরকে প্রেজেন্টেশনের ব্যাপারে আরো ডিটেলস বলে দিব when we come to the end of the program, এবং কিভাবে কি টপিকে আপনারা প্রেজেন্ট করবেন সেটাও আমরা বলে দিব। উইল বি অল প্রোভাইডিং দ্যাট থ্রু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এন্ড অফ কোর্স এই যে ভাইভা, ওয়ান অন ওয়ান ভাইভাটা বলেছি, এটা কোয়ালিফাইড আর নট কোয়ালিফাইড এর উপর থাকবে, সো ইটস আ পাস অর আ ফেল। গ্রেডিং সিস্টেমটা এরকম, লেস দেন 50 ইজ আ ফেল, গ্রেটার দেন 50 ইজ আ সি, এভাবে 55 ইজ বি মাইনাস, 60 বি, বি প্লাস, এ মাইনাস, এ, 80 and above is an A plus। এটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। রিকোয়েস্ট করবো সবাইকে শুধু এ প্লাসটাই দেখতে, বাকিগুলো না হ্যাঁ, দেখতে। ইয়েস স্যার। স্যার আসলে এ প্লাসটা উপরে দেওয়া উচিত ছিল আমার। না না, এ প্লাসটাই ফোকাস করুন। জি 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 জি। um then we have just আমি একটা রিভিউ দেওয়ার জন্য, সো প্রথমে আপনারা যারা অলরেডি এনরোল করেছেন, you will find a pre-course assignment. It is just a learning purpose, আপনারা ওই অ্যাসাইনমেন্টটা করবেন এবং ওটা ডেজিগনেটেড জায়গায় জমা দিয়ে দিবেন, and that's it, you don't have to worry about that. Then আস্তে আস্তে when the live sessions are on, ক্লাসেস যখন হবে, your materials will be available on the portal। এভাবে আর কি আমাদের সেশনগুলো কন্টিনিউ হবে, আর every updates will be given on WhatsApp। লাইভ সেশনস, এক্সারসাইজেস, অ্যাসাইনমেন্টস, এক্সামস, সো মোটামুটি আমি সবগুলোই কভার করেছি এখানে লার্নিং মেথডে আমাদের কি কি আছে। স্যার আমি এই পার্টটা আপনার জন্য রেখেছিলাম অ্যাকচুয়ালি, সো আমি এখানে এটা একটু স্কিপ করে যাই যেহেতু আপনি অলরেডি এটা শেষ টোটাল আমি করেছেন। কভার করিয়ে জি দিয়েছি। জি 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 জি। আই থিঙ্ক আমাদের রিসোর্স পুলটা একটু দেখার জন্য অবশ্যই সুমিত স্যার আছেন আমাদের সাথে আজকে। We also have Menazuddin, he's a Microsoft certified trainer, যে HR Excel টা করাবে। We have Zafrul sir for HR law, employment legal laws নিয়ে একটা টপিক আছে, ওটা নিয়ে করাবো। শামসুল আলম আকান্ত, সে হচ্ছে বাংলাদেশের ট্রেনার। মাহবুব আলম বাংলাদেশের, জাকি তর্জুমান হচ্ছে গিয়া বাংলাদেশের, অ্যান্ড অরূপ রতন ব্যানার্জি স্যার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান। সো মোরাললেস আমাদের সাউথ ইস্ট এশিয়ানই আমরা সবাই, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি যে আমাদের কমিউনিকেশন কোনো প্রবলেম হবে না, এরকম কোনো কিছু হবে না hopefully. So these are the 3 ways of communicating. আমাদের ইমেলেও আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, এলএমএস এও করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে করতে পারেন। ইন্ডিভিজুয়ালি আমাদের যে সব রিপ্রেজেন্টেটিভ থাকে বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা ইনফরমেশন আপলোড করে তাদেরকে ডিরেক্টলি মেসেজ পাঠালেও it's going to be solved soon. So that is all from my part. I think আমরা এখান থেকে কোয়েশ্চেন নিতে পারি স্যার। Yes, yes, always. Any Partic- question by anyone? Yes. স্যার হ্যাঁ মতিউর বলুন। স্যার এই আমাদের এই কোর্সটা কি স্যার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিনা আর কি, আর এটা হলো কন্টেম্পোরারি কোর্স কিনা আমাদের এই পিজিটি এইচআরএমটা? আমি উত্তরটা দিচ্ছি। প্র্যাকটিক্যাল ছাড়া আমি আমার লাইফে কিছু বুঝি না, প্রথমেই বলে নিয়েছিলাম, কারণ যেটা আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো না সেটা পড়ে লাভ নেই। আহ, জানার জন্য ঠিক আছে। সুতরাং আমি যে কটা ক্লাস আমি দাবি নিয়ে বলতে পারি, বাকিটুকু তৌহিদ বলবে। আমি স্লাইডটা আমার খোলা থাকে শুধু রেফারেন্সের জন্য, বাকি সবই আমি মোটামুটি সব ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বোঝাই। আর কন্টেম্পোরারি তো ডেফিনিট, যার জন্য এই বিজনেস পার্টনারিং থেকে শুরু করে অনেকগুলোই দেখবেন এমন ভাবেই করা যেগুলো ছাড়া এইচআর চলবে না। বিট টুডে স্যার বিট টুমরো। স্যার ধরেন আমার কোম্পানিতে এইচআর প্র্যাকটিস সেভাবে নাই,
তো আমি আমি আপনার কাছ থেকে শিখে কি আমি কি আমার কোম্পানি থেকে এইচআর ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা? আমার ফোকাস তো তাই থাকবে, মোড অফ আ সার্টিফিকেট আর্নিং। আমার 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 নিজের পার্সোনালি আমার লক্ষ্য সেটা থাকে না। আমার লক্ষ্য থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি ইমপ্লিমেন্ট করার জন্য আপনি কনফিডেন্ট হবেন, আমি ততক্ষণ অ্যাটলিস্ট আপনাকে ছাড়বো না। দ্যাট ইজ মাই কমিটমেন্ট টু মি, নট টু ইউ অনলি। থ্যাংক ইউ স্যার। স্যার এখন স্যার আরেকটা জিনিস, এখন তো স্যার ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে আর কি। ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, এআই চলে আসতেছে আর কি। সো এআইটা কি স্যার এইচআর এও তো হলে এটার একটা ইমপ্লিকেশন এইচআর এ আছে। তো আমরা মতিউর, কি এআই? এখনো কিন্তু এআই নিয়ে আপনি এইচআর এগোতে পারবেন না। এআই নিয়ে আমার 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 আরেকটা রিসার্চের পেপার লিখছিলাম এআই নিয়ে। এআই এখনো আপনাকে ততটা না এইচআরে বা লয়ে, এখনো কিন্তু অতটা হয়নি। আরো অন্তত 3-4 বছর লাগবে মতিউর এআই তে। কারণ আজকে যে এআই যেটা আপনাকে দিচ্ছে কালকে রিডান্ডেন্ট হয়ে যাবে। কারণ আগামী দিনে যদি আপনি বিল গেটস এর রিভিউ পড়েন, বিল গেটস বলেছেন আগামী দিনে আর স্মার্টফোন থাকবে না, জাস্ট হাতে একটা ট্যাটু থাকবে। ওই ট্যাটুটা আমাদের বডির সঙ্গে এমন ভাবে অ্যাটাচড হবে, ট্যাটুটাকে ঘোরালে নীল স্ক্রিন খুলে যাবে, যেটা আমরা এখন মুভিতে দেখি। সুতরাং এআই যতটুকু এআই বেসড দরকার ততটুকু আমরা কভার করব। এবং আমি নিজে আজও বলছি, আমরা আমরা পুরোপুরি টেকনোলজি কোম্পানি, টেকনোলজি ছাড়া আমাদের চলে না। ওয়ান অফ দ্য টেকনোলজি উই আর ইউজিং অ্যাজ রেঞ্জ, হ্যাঁ, তাতেও এআই দিয়ে আমাদের লাভ হচ্ছে না। কারণ এআই তে হিউম্যান ব্রেনটা আগে লাগবে, পরে আর্টিফিশিয়াল ব্রেনটা লাগে মতিউর। ইয়েস স্যার, রাইট স্যার, রাইট স্যার। আর একটা জিনিস যেটা স্যার, রিভিউ ক্লাস সম্বন্ধে বললেন যে আমাদের ক্লাস তো অনলি ফ্রাইডে 7:30 to 10:30। তো রিভিউ ক্লাস মানডে টুয়েসডে, এই জিনিসটা আমি একটু বুঝিনি আর কি স্যার, রিভিউ ক্লাসটা। স্যার আমি স্যার বলবো হ্যাঁ, আপনি বেসিক্যালি বলবেন, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, রিভিউ ক্লাসটা বেসিক্যালি রাখা হয়েছিল যদি ধরেন আপনি কোনো কারণে কোনো ক্লাস মিস করেছেন বা কোনো কিছু ক্ল্যারিটি চাচ্ছেন। তো এই 12টা ইউনিটের জন্য আমরা 12টা রিভিউ ক্লাস রেখেছি। সো ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন্স, আর যদি কোনো ক্ল্যারিফিকেশন দরকার হয় ওইটা আমরা ওই সেশনে করে দেবো। ইটস নট গোনা বি ভেরি লং, ইটস শর্ট একটা সেশন হবে। জি জি ভাই, বুঝতে পেরেছি। আর থ্যাংক ইউ। একটা জিনিস যেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাচ, জি, ডিজিটাল ব্যাচের আমার ইম্পর্টেন্সটা কি আর কি? এই আচ্ছা, ডিজিটাল ব্যাচ ডিজিটাল দিয়ে আমি ব্যাচটা আসলে কি বেসিক্যালি করবো? এখনকার যুগে ইউ নিড টু প্রুভ যে ইউ আর অথেন্টিক ডিজিটালি। এবং এখন আপনি আমি যদি যখন কোনো একটা ফ্রিল্যান্সিং করি ব্যাচ, তখন জি ডিজিটাল, জি 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 ফ্রিল্যান্সিং যদি আমি করি তখন আমার ডিজিটাল ব্যাচের একটা মূল্যায়ন আছে। তো না না সেক্ষেত্রে না, এইটা অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যাচটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে একটা একটা জিনিস অ্যাকমপ্লিশ করেছেন, ওইটা ডিজিটাল ব্যাচ। সিমিলার অ্যাকচুয়ালি এইটাও, বাট দিস ইজ আ ক্রেডেনশিয়াল ডিজিটাল ব্যাচ। আপনাকে এটাকে একটা ক্রেডেনশিয়াল দিবে এবং এই ডিজিটাল ব্যাচটা প্রোভাইড করা হবে একটা অথেন্টিক প্ল্যাটফর্ম থেকে, which is probably in the number one, like Cisco, IBM এরাও এই credly.com ইউজ করে তাদের নিজস্ব কোর্সের ডিজিটাল ব্যাচ দেওয়ার জন্য। আই হোপ আই হ্যাভ অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন। ইয়েস এই আমি ভাই জানতে আমি চাচ্ছিলাম যে সার্টিফিকেট গুলা কি ভেরিফাই করা যাবে কি অনলাইনে? জি, অনলাইনে সার্টিফিকেট ভেরিফাই করা যাবে। আপনাদের সার্টিফিকেট নাম্বার থাকবে, ইউ ক্যান ভেরিফাই ইট, আমাদের ওয়েবসাইটে থাকবে। এবং প্রোফ কলের ওয়েবসাইটেও আপনি ওই সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে পারবেন। So you can actually go anywhere in the world and then ask your employer to verify it. It can be verified. ওকে। আরেকটা নজরুল, জিনিস ভাই, যদি এটা নট রিলেটেড, মানে স্যার পিএইচআর, আমি তো স্যারের কাছে জানতে চেয়েছিলাম যে এলএমএস সিস্টেমটা কি, এটা আমি বুঝি না। এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট আচ্ছা, সিস্টেম তৌহিদ আসছে, জি তৌহিদ সাথে আসছে। মতিউর, আপনার বলা হয়ে গেছে মতিউর? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যেটা জি হচ্ছিল পিএইচআরআই একটা ডিগ্রি অথবা কিছু একটা আছে আর কি। তো আমরা এই কোর্সটা করার পরে কি এই ধরনের কিছু ডিগ্রি বা সার্টিফিকেশন পাবো কিনা? পিএইচআরআই, সেটা আপনার চয়েস মতিউর, আপনি যদি করতে চান নিশ্চয়ই পাবেন। আচ্ছা এটা সম্বন্ধে স্যার ডিটেলস জানা দরকার, আমরা পরে জেনে নেবো আর কি। ওটা আমরা থ্যাংক ইউ পরে, স্যার, হ্যাঁ, ওটা নেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার মতিউর। মিস্টার নজরুল, আপনি একটা প্রশ্ন করতেছিলেন, একটু প্লিজ। এলএমএস কি উনি জানতে চাইছেন এলএমএস, তখন? ওয়েল এলএমএস এ বেসিক্যালি হচ্ছে কি আমাদের লার্নিং প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে কি কোর্সেস গুলা অ্যাভেলেবল থাকা, আপনার লগ ইন করে ক্লাসগুলা দেখা কি কি আছে না না আছে, ওই পুরো সিস্টেমটা আর কি ওখানে সেট করা আছে। সো আপনার যেরকম স্কুলে যে আপনি এক একটা ক্লাসরুমে ঢুকেন, এক এক সময় এক একটা ক্লাস হয়, ঠিক একই জিনিসটা ওটা ভার্চুয়াল টাইপের।
আপনার লগ ইন এবং আইডি এন্ড পাসওয়ার্ড থাকবে, ওটা দিয়ে লগ ইন করে ইউল গেট অ্যাক্সেস টু দ্য মেটেরিয়ালস। ওখানে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন, সো অন এন্ড সো ফর্থ। ইয়ে পাসওয়ার্ডটা আমরা মানে কখন নাগাদ পাবো বা কিভাবে পাবো? পাসওয়ার্ডটা যদি এনরোলমেন্ট করে ফেলেন তাহলে আপনার ইমেলে চলে যাওয়ার কথা। ও ইমেল, তাহলে ইমেল চেক জি, করবো। এনরোল জি। করেছি আমরা। জি, এনরোল করে ফেললে আপনি ইমেলটা অবশ্যই চেক করবেন, যদি ইনবক্সে না পান অবশ্যই স্প্যামে চেক করবেন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুজ নেক্সট? তৌহিদ, আপনি এত ভালোভাবে এক্সপ্লেন করেছেন আর বোধহয় কোশ্চেন নেই। Of course, sir, you guys were there too. অল দ্য বেস্ট এভরিওয়ান। Yeah, I think more or less there's no other question, sir. আমরা তাহলে wrap up করি আজকের সেশনটা। স্যার Thank আমি you, একটু everyone. কথা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম স্যার। জি, বলুন। জি আমাদের আমার। আপনাদের ক্লাসটা তো আসলে রেকর্ডিং থাকবে না, যদি আমরা কখনো ক্লাস মিস করি তখন কিভাবে আমরা এটা করব? স্যার এটার জন্য আমরা সিনপসিস ভিডিওটা দিব, হয়তো সেম ট্রেনার নাও হতে পারে, বাট সিনপসিস ভিডিওটা আমরা করে দিব জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে পুরো সেশনে আমরা কি কি কভার করেছি। আমি So, আরেকটু ডিটেলে বলি। জি ধরুন স্যার। একটা কোর্স তো 1.5 ঘন্টার হয়, ক্লাস রেকর্ডিং অ্যাকচুয়ালি লিগাল নয় এখনো। হ্যাঁ, তো সেই জন্য ক্লাস রেকর্ডিং দেওয়া হয় না, তার জায়গায় একটা ভিডিও রেকর্ডিং দেওয়া হয়। এই মেটেরিয়ালটার বেস্ট এবং বেস্ট অফ দ্য বেস্ট পোর্শন গুলো নিয়ে, যাতে ওইগুলো করলে বাকি কোর্সটার মানে বাকি ওই মডিউলটার বাকি পয়েন্টগুলো আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন এবং কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Thank you, sir, very much. Thank you. Any other questions? আপনারা ওয়ার্ল্ড একাডেমির ওয়েবসাইট চেক করতে পারেন। আমার নাম সুমিত ভট্টাচার্য, আপনি আমার লিঙ্কডইন প্রোফাইল চেক করতে পারেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি দ্যাট উই প্রোভাইড। Sir, আমরা মনে হয় we don't have any more questions. Great. So আমি let us চ্যাটও wrap আমরা, up. yes sir, থ্যাংক ইউ it's সো মাচ এভরিওয়ান। yes, আমাদের দেখা হবে আবার। thank আমি you, থাকবো thank you. আপনাদের সঙ্গে সবসময়। থ্যাংক ইউ। Um, আমি আরেকটা জিনিস স্যার একটু অ্যাড করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই আমাদের তো দ্য হোলি মান্থ অফ রামাদান শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কবে So, থেকে চালু আমাদের হচ্ছে বলে দিন। এটা স্যার 1 তারিখ থেকে মার্চ 1st টু মার্চ 30th পর্যন্ত অ্যাকচুয়ালি রামাদান। সো আমরা এই সেশনটা আমরা এখানে দুটো সেশন নিব এবং 1 hour করে রাখবো। সো দ্যাটস গোনা বি মোটামুটি দুটো মডিউল আর কি এই রোজার মাসে কভার করবো, হ্যাঁ, যাতে এক্সস্টেড যাতে হয়ে যাবে resource। হ্যাঁ, যাতে এক্সস্টেডও না হয় এবং জি 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 প্র্যাকটিসটাও থাকে। জি কারেক্ট। জি জি স্যার, এটাই বলার জন্য স্যার। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ, একদম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ এভরিওয়ান। We'll meet soon. And Yes, guys, everyone. everybody, all the participants and those who have attended today's session, thank you very much. We'll be meeting soon and hope to see you join those who haven't joined yet. Thank you. ভাই